أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে طاسيم ميم طاسيم ميم تلك آيات الكتاب المبين এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবের نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون আমি তোমার নিকট মূসা ও ফিরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে। إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ফিরাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল। উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিত থাকিতে দিত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে, তাহাদেরকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে। ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون এবং তাহাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে আর ফিরাউন, হামান ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তাহারা আশঙ্কা করিত। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين মূসা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম, শিশুটিকে স্তন্য দান করিতে থাকো। যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষেপ করিও এবং ভয় করিও না, দুঃখ করিও না। আমি অবশ্যই ইহাকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইহাকে রাসূলদের একজন করিব। فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين অতঃপর ফিরাউনের লোকজন তাকে উঠাইয়া লইল। ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে। অবশ্যই ফিরাউন, হামান ও উহাদের বাহিনী ছিল অপরাধী। وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون ফিরাউনের স্ত্রী বলিল, এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর, ইহাকে হত্যা করিও না, সে আমাদের উপকারে আসিতে পারে, আমরা তাহাকে সন্তান হিসাবেও গ্রহণ করিতে পারি। প্রকৃতপক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين মূসা জননীর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল, যাহাতে সে আস্থাশীল হয়, তজ্জন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত। وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون সে মূসার ভগ্নীকে বলিল, ইহার পিছনে পিছনে যাও। সে উহাদের অজ্ঞাতসারে দূর হইতে তাহাকে দেখিতেছিল। وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون পূর্ব হইতেই আমি ধাত্রী স্তন্যপানে তাহাকে বিরত রাখিয়াছিলাম। মূসার ভগ্নী বলিল, তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে? فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট, যাহাতে তাহার চক্ষু জুড়ায়।
সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না। ولما بلغ أشده واستوى آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين। যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল, তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম। এইভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কার প্রদান করিয়া থাকি। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। সে নগরীতে প্রবেশ করিল যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক। সেখানে সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল, একজন তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের। মুসার দলের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তাহার সাহায্য প্রার্থনা করিল। তখন মুসা উহাকে ঘুষি মারিল। এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল। মুসা বলিল, ইহা শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী। قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। সে বলিল, হে আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি, সুতরাং আমাকে ক্ষমা করো। অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন, তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين। সে আরো বলিল, হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ, আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغوي مبين। অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল। হঠাৎ সে শুনিতে পাইল, পূর্বদিন যে ব্যক্তি তাহার সাহায্য চাইয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে। মুসা তাহাকে বলিল, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين। অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল, তখন সে ব্যক্তি বলিয়া উঠিল, হে মুসা, গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ, সেভাবে আমাকেও কি হত্যা করিতে চাইতেছ? তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছ, শান্তি স্থাপনকারী হইতে চাও না। وجاء رجل من أقصى المدينة يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين। নগরীর দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল, হে মুসা, পরিষদ বর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে, সুতরাং তুমি বাহিরে চলিয়া যাও, আমি তো তোমার মঙ্গলকামী। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। ভীত সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাইর হইয়া পড়িল এবং বলিল, হে আমার প্রতিপালক, তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা করো। ولما توجه تلقاء مدين قال عسى ربي أن يهديني سواء السبيل। যখন মুসা মাদাইন অভিমুখে যাত্রা করিল, তখন বলিল, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير। যখন সে মাদাইয়ানের কূপের নিকট পৌঁছিল, দেখিল
একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে। মূসা বলিল, তোমাদের কি ব্যাপার? উহারা বলিল, আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায়। আমাদের পিতা অতি বৃদ্ধ। فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير। মূসা তখন উহাদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল। তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল। فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। তখন নারীদ্বয়ের একজন শরম জড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মূসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল, ভয় করিও না, তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। উহাদের একজন বলিল, হে পিতা, তুমি ইহাকে মজুর নিযুক্ত করো, কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত। قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। সে মূসাকে বলিল, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বৎসর আমার কাজ করিবে। যদি তুমি 10 বৎসর পূর্ণ করো সে তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাইবে। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। মূসা বলিল, আমার ও আপনার মধ্যে এই চুক্তিই রহিল, এই 2টি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকিবে না। আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। মূসা যখন তার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল, তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল। সে তাহার পরিজন বর্গকে বলিল, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখিয়াছি, সম্ভবত আমি সেখান হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি, অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি, যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في البقعة المباركة من الشجرة أن يا موسى إني أنا الله رب العالمين। যখন মূসা আগুনের নিকট পৌঁছিল, তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল, হে মূসা, আমি আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক। وأن ألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى أقبل ولا تخف إنك من الآمنين। আরো বলা হইল, তুমি তোমার যষ্টি নিক্ষেপ করো। অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল, তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না। তাহাকে বলা হইল, হে মূসা, সম্মুখে আইসো, ভয় করিও না, তুমি তো নিরাপদ।
اسلك يدك في جيبك تخرج بيضاء من غير سوء واضمم إليك جناحك من الرهب فذلك برهانان من ربك إلى فرعون وملئه إنهم كانوا قوما فاسقين তোমার হাত তোমার বগলে রাখো, ইহা বাইর হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া। ভয় দূর করিবার জন্য তোমার হস্তদ্বয় নিজের দিকে চাপিয়া ধরো। এই দুইটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের জন্য। উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায়। قال رب إني قتلت منهم نفسا فأخاف أن يقتلون মুসা বলিল, হে আমার প্রতিপালক, আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি, ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে। وأخي هارون هو أفصح مني لسانا فأرسله معي يرد أن يصدقني إني أخاف أن يكذبون আমার ভ্রাতা হারুন আমা অপেক্ষা বাগ্মী, অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো, সে আমাকে সমর্থন করিবে। আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যাবাদী বলিবে। قال سنشد عضدك بأخيك ونجعل لكما سلطانا فلا يصلون إليكما بآياتنا أنتما ومن اتبعكما الغالبون আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব। উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না। তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে। فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين মুসা যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল, উহারা বলিল, ইহা তো অলীক ইন্দ্রজাল মাত্র, আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই। وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون মুসা বলিল, আমার প্রতিপালক সম্যক অবগত, কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে। জালিমরা কখনো সফল কাম হইবে না। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين ফিরআউন বলিল, হে পরিষদ বর্গ, আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ আছে বলিয়া জানি না। হে হামান, তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো, হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি, তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যাবাদী। واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون ফিরআউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না। فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম। দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে। وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম, উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করিত, কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না। وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত। ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মুসাকে দিয়াছিলাম কিতাব, মানব জাতির জন্য জ্ঞান বর্তিকা, পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। وما كنت بجانب الغربي إذ قضينا إلى موسى الأمر وما كنت من الشاهدين
মূসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষদর্শীও ছিলে না। ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا كنا مرسلين। বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম, অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে। তুমি তো মাদাইনবাসীদের মধ্যে বিদ্যমান ছিলে না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য। আমিই তো ছিলাম রাসূল প্রেরণকারী। وما كنت بجانب الطور إذ نادينا ولكن رحمة من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يتذكرون। মূসাকে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্বে উপস্থিত ছিলে না। বস্তুত ইহা তোমার প্রতিপালকের নিকট হইতে দয়াস্বরূপ, যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোন সতর্ককারী আসে নাই, যেন উহারা উপদেশ গ্রহণ করে। ولولا أن تصيبهم مصيبة بما قدمت أيديهم فيقولوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك ونكون من المؤمنين। রাসূল না পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোন বিপদ হইলে উহারা বলিত, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের নিকট কোন রাসূল প্রেরণ করিলে না কেন? করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মুমিন। فلما جاءهم الحق من عندنا قالوا لولا أوتي مثل ما أوتي موسى أولم يكفروا بما أوتي موسى من قبل قالوا سحران تظاهرا وقالوا إنا بكل كافرون। অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল, উহারা বলিতে লাগিল, মূসাকে যে রূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেই রূপ দেওয়া হইল না কেন? কিন্তু পূর্বে মূসাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই? উহারা বলিয়াছিল, দুইটি জাদু একে অপরকে সমর্থন করে, এবং উহারা বলিয়াছিল, আমরা সকলকেই প্রত্যাখ্যান করি। قل فأتوا بكتاب من عند الله هو أهدى منهما أتبعه إن كنتم صادقين। বলো, তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো, যাহা পথ নির্দেশে এত উভয় হইতে উৎকৃষ্টতর হইবে, আমি সে কিতাব অনুসরণ করিব। فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين। অতঃপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, তা হইলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে? আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না। আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে। ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে। যখন উহাদের নিকট ইহা আবৃত্তি করা হয় তখন উহারা বলে, আমরা ইহাতে ঈমান আনি, নিশ্চয়ই ইহা আমাদের প্রতিপালক হইতে আগত সত্য, আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম। উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে, যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবেলা করে, ও আমি উহাদেরকে যে রিজিক দিয়েছি তাহা হইতে উহারা ব্যয় করে।
سلام عليكم لا نبتغي الجاهلين উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য, তোমাদের প্রতি সালাম, আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎপথে আনিতে পারিবে না, তবে আল্লাহই যাহাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون উহারা বলে আমরা যদি তোমার সঙ্গে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ হইতে উৎখাত করা হইবে। আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই, যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ, কিন্তু উহাদের অধিকাংশই ইহা জানে না। وكم أهلكنا من قرية بطرت معيشتها فتلك مساكنهم لم تسكن من بعدهم إلا قليلا وكنا نحن الوارثين কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি যাহার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত, এইগুলিই তো উহাদের ঘর বাড়ি, উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে, আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী। وما كان ربك مهلك القرى حتى يبعث في أمها رسولا يتلو عليهم آياتنا وما كنا مهلك القرى إلا وأهلها ظالمون তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য রাসূল প্রেরণ না করিয়া, এবং আমি জনপদ সমূহকে তখনই ধ্বংস করি যখন ইহার বাসিন্দারা জুলুম করে। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها وما عند الله خير وأبقى أفلا تعقلون তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা, এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী, তোমরা কি অনুধাবন করিবে না? أفمن وعدناه وعدا حسنا فهو لاقيه كمن متعناه متاع الحياة الدنيا ثم هو يوم القيامة من المحضرين যাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি, যাহা সে পাইবে, সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সম্বাদ দিয়াছি, যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে? ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون এবং সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে তাহারা কোথায়? قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে, হে আমাদের প্রতিপালক, ইহাদেরকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম। আপনার সমীপে আমরা দায়িত্ব হইতে অব্যাহতি চাহিতেছি, ইহারা তো আমাদের ইবাদত করিত না। وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون উহাদেরকে বলা হইবে, তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো, তখন ইহারা উহাদেরকে ডাকিবে, কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না, ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে। হায়, ইহারা যদি সৎপথ অনুসরণ করিত। ويوم يناديهم فيقول ماذا أجبتم المرسلين আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন, তোমরা রাসূলগণকে কি জবাব দিয়াছিলে? فعميت عليهم الأنباء يومئذ فهم لا يتساءلون সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করিতে পারিবে না। فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين
তবে যে ব্যক্তি তওবা করিয়াছিল এবং ঈমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে। وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ سُبْحَانَ اللَّهِ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহাকে ইচ্ছা মনোনীত করেন, ইহাতে উহাদের কোনো হাত নাই। আল্লাহ পবিত্র, মহান, এবং উহারা যাহাকে শরীক করে তাহা হইতে তিনি ঊর্ধ্বে। আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নাই। দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারই, বিধান তাহারই, তোমরা তাহার দিকে প্রত্যাবর্তিত হইবে। বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি রাত্রিকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলোক আনিয়া দিতে পারে? তবু কি তোমরা কর্ণপাত করিবে না? বলো, তোমরা ভাবিয়া দেখিয়াছ কি, আল্লাহ যদি দিবসকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাইবে, যাতে তোমরা বিশ্রাম করিতে পারো? তবু কি তোমরা ভাবিয়া দেখিবে না? তিনি তাহার দয়ায় তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস, যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং কৃতজ্ঞতা প্রকাশ করো। সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন, তোমরা যাহাদেরকে আমার শরীক গণ্য করিতে, তাহারা কোথায়? فعلموا أن الحق لله وضل عنهم ما كانوا يفترون। প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাইর করিয়া আনিব এবং বলিব, তোমাদের প্রমাণ উপস্থিত করো। তখন উহারা জানিতে পারিবে ইলাহ হইবার অধিকার আল্লাহরই, এবং উহারা যাহা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে। قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাহাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করিয়াছিল। আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধনভাণ্ডার, যাহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষ কষ্টসাধ্য ছিল। স্মরণ করো, তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল, দম্ভ করিও না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنس نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। আল্লাহ যাহা তোমাকে দিয়াছেন তদ্দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না। তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না। আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون।
সে বলিল, এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি। সে কি জানিত না আল্লাহ তার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে, যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল, জনসংখ্যায় ছিল অধিক। অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। কারুন তাহার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাকজমক সহকারে। যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল, আহা, কারুনকে যেরূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত, প্রকৃতই সে মহাভাগ্যবান। وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। এবং যাহাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তাহারা বলিল, ধিক তোমাদেরকে, যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ, এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না। فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। অতঃপর আমি কারুনকে তাহার প্রাসাদ সব ভূগর্ভে প্রতীত করিলাম। তাহার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত, এবং সে নিজ আত্মরক্ষায় সক্ষম ছিল না। وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون ويكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا ويكأنه لا يفلح الكافرون। পূর্বদিন যাহারা তাহার মতো হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল, দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন। যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন। দেখিলে তো কাফিররা সফলকাম হয় না। تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين। ইহা আখিরাতের সেই আবাস যাহা আমি নির্ধারিত করি তাহাদের জন্য, যাহারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না। শুভ পরিণাম মুত্তাকীদের জন্য। من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون। যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রহিয়াছে উহা অপেক্ষা উত্তম ফল, আর যে মন্দ কর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে। إن الذي فرض عليك القرآن لرادك إلى معاد قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين। যিনি তোমার জন্য কুরআনকে করিয়াছেন বিধান, তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনিবেন জন্মভূমিতে। বলো, আমার প্রতিপালক ভালো জানেন কে সৎপথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে। وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين। তুমি আশা করো নাই যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে, ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ, সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না। ولا يصدنك عن آيات الله بعد إذ أنزلت إليك وادع إلى ربك ولا تكونن من المشركين। তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হতে বিমুখ না করে। তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون। তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাহকে ডাকিও না, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল।
বিধান তাহারই এবং তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। মানুষ কি মনে করে যে আমরা ঈমান আনিয়াছি, এই কথা বলিলেই উহাদেরকে পরীক্ষা না করিয়া অব্যাহতি দেওয়া হইবে? ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আমি তো ইহাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করিয়াছিলাম। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা সত্যবাদী, এবং তিনি অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মিথ্যাবাদী। أم حسب الذين يعملون السيئات أن يسبقونا ساء ما يحكمون। তবে কি যাহারা মন্দ কর্ম করে তাহারা মনে করে যে তাহারা আমার আয়াতের বাইরে চলিয়া যাইবে? তাহাদের সিদ্ধান্ত কত মন্দ। من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم। যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে সে জানিয়া রাখুক, আল্লাহর নির্ধারিত কাল আসিবেই, তিনিই সর্বশ্রোতা সর্বজ্ঞ। ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين। যে কেউ সাধনা করে সে তো নিজের জন্যই সাধনা করে, আল্লাহ তো বিশ্ব জগৎ হইতে অমুখাপেক্ষী। والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। এবং যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি নিশ্চয়ই তাহাদের হইতে তাহাদের মন্দ কর্মগুলি মিটাইয়া দিব, এবং আমি অবশ্যই তাহাদেরকে প্রতিদান দিব তাহারা যে উত্তম কর্ম করিত তাহার। ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আমি মানুষকে নির্দেশ দিয়াছি তাহার পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে, তবে উহারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু শরীক করিতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদেরকে মানিও না। আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা কি করিতেছিলে। والذين آمنوا وعملوا الصالحات لندخلنهم في الصالحين। যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাহাদেরকে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করিব। ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر من ربك ليقولن إنا كنا معكم أوليس الله بأعلم بما في صدور العالمين। মানুষের মধ্যে কতক বলে আমরা আল্লাহে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর পথে যখন উহারা নিগৃহীত হয় তখন উহারা মানুষের পীড়নকে আল্লাহর শাস্তির মতো গণ্য করে, এবং তোমার প্রতিপালকের নিকট হইতে কোন সাহায্য আসিলে উহারা বলিতে থাকে আমরা তো তোমাদের সঙ্গেই ছিলাম। বিশ্ববাসীর অন্তঃকরণে যাহা আছে আল্লাহ কি তাহার সম্যক অবগত নহেন? وَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَلَيَعْلَمَنَّ الْمُنَافِقِينَ। আল্লাহ অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা ঈমান আনিয়াছে, এবং অবশ্যই প্রকাশ করিয়া দিবেন কাহারা মুনাফিক। وقال الذين كفروا للذين آمنوا اتبعوا سبيلنا ولنحمل خطاياكم وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون। কাফিররা মুমিনদেরকে বলে আমাদের পথ অনুসরণ করো, তা হইলে আমরা তোমাদের পাপ ভার বহন করিব, কিন্তু উহারা তো তাদের পাপ ভারের কিছুই বহন করিবে না, উহারা অবশ্যই মিথ্যাবাদী। وَلَيَحْمِلُنَّ أَثْقَالَهُمْ وَأَثْقَالًا مَعَ أَثْقَالِهِمْ وَلَيُسْأَلُنَّ يَوْمَ الْقِيَامَةِ عَمَّا كَانُوا يَفْتَرُونَ। উহারা নিজেদের ভার বহন করিবে এবং নিজেদের বোঝার সঙ্গে আরো কিছু বোঝা, আর উহারা যে মিথ্যা উদ্ভাবন করে সে সম্পর্কে কিয়ামত দিবসে অবশ্যই উহাদেরকে প্রশ্ন করা হইবে।
ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم 1000 سنة إلا 50 عاما فأخذهم الطوفان وهم ظالمون আমি তো নূহকে তার সম্প্রদায়ের নিকট প্রেরণ করিয়াছিলাম, সে উহাদের মধ্যে অবস্থান করিয়াছিল 50 কম হাজার বছর। অতঃপর প্লাবন উহাদেরকে গ্রাস করে, কারণ উহারা ছিল সীমা লঙ্ঘনকারী। অতঃপর আমি তাহাকে এবং যাহারা তরণীতে আরোহণ করিয়াছিল তাহাদেরকে রক্ষা করিলাম এবং বিশ্ব জগতের জন্য ইহাকে করিলাম একটি নিদর্শন। وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون স্মরণ করো ইব্রাহিমের কথা, সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাহাকে ভয় করো, তোমাদের জন্য ইহাই শ্রেয় যদি তোমরা জানিতে। إنما تعبدون من دون الله أوثانا وتخلقون إفكا إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون তোমরা তো আল্লাহ ব্যতীত কেবল মূর্তি পূজা করিতেছ এবং মিথ্যা উদ্ভাবন করিতেছ। তোমরা আল্লাহ ব্যতীত যাহাদের পূজা করো তাহারা তোমাদের জীবন উপকরণের মালিক নয়, সুতরাং তোমরা জীবন উপকরণ কামনা করো আল্লাহর নিকট এবং তাহার ইবাদত করো ও তাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। وَإِن تُكَذِّبُوا فَقَدْ كَذَّبَ أُمَمٌ مِّن قَبْلِكُمْ وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ তোমরা যদি অস্বীকার করো তবে তো তোমাদের পূর্ববর্তীরাও মিথ্যাবাদী বলিয়াছিল, সুস্পষ্টভাবে প্রচার করিয়া দেওয়া ব্যতীত রাসূলের আর কোন দায়িত্ব নাই। أَوَلَمْ يَرَوْا كَيْفَ يُبْدِئُ اللَّهُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ উহারা কি লক্ষ্য করে না কিভাবে আল্লাহ সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, অতঃপর উহা পুনরায় সৃষ্টি করেন? ইহা তো আল্লাহর জন্য সহজ। قُلْ سِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ بَدَأَ الْخَلْقَ ثُمَّ اللَّهُ يُنشِئُ النَّشْأَةَ الْآخِرَةَ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং অনুধাবন করো কিভাবে তিনি সৃষ্টি আরম্ভ করিয়াছেন, অতঃপর আল্লাহ সৃষ্টি করিবেন পরবর্তী সৃষ্টি। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَرْحَمُ مَن يَشَاءُ وَإِلَيْهِ تُقْلَبُونَ তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দেন এবং যাহার প্রতি ইচ্ছা অনুগ্রহ করেন, তোমরা তাহারই নিকট প্রত্যাবর্তিত হইবে। وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَمَا لَكُمْ مِنْ دُونِ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ তোমরা আল্লাহকে ব্যর্থ করিতে পারিবে না পৃথিবীতে আর না আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই, সাহায্যকারীও নাই। وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ وَلِقَائِهِ أُولَئِكَ يَئِسُوا مِنْ رَحْمَتِي وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ যারা আল্লাহর নিদর্শন ও তাহার সাক্ষাৎ অস্বীকার করে তাহারাই আমার অনুগ্রহ হইতে নিরাশ হয়, আর তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। فما كان جواب قومه إلا أن قالوا اقتلوه أو حرقوه فأنجاه الله من النار إن في ذلك لآيات لقوم يؤمنون উত্তরে ইব্রাহিমের সম্প্রদায় শুধু এই বলিল, ইহাকে হত্যা করো অথবা অগ্নিদগ্ধ করো, কিন্তু আল্লাহ তাহাকে অগ্নি হইতে রক্ষা করিলেন। ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। وقال إنما اتخذتم من دون الله أوثانا مودة بينكم في الحياة الدنيا ثم يوم القيامة يكفر بعضكم ببعض ويلعن بعضكم بعضا ومأواكم النار وما لكم من ناصرين ইব্রাহিম বলিল, তোমরা তো আল্লাহর পরিবর্তে মূর্তিগুলিকে উপাস্য রূপে গ্রহণ করিয়াছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে। পরে কিয়ামতের দিন তোমরা একে অপরকে অস্বীকার করিবে এবং পরস্পর পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হইবে জাহান্নাম
এবং তোমাদের কোনো সাহায্যকারীও থাকিবে না। فآمن له لوط وقال إني مهاجر إلى ربي إنه هو العزيز الحكيم। লূত তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিল। ইব্রাহিম বলিল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করিতেছি, তিনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। আমি ইব্রাহিমকে দান করিলাম ইসহাক ও ইয়াকুব এবং তাহার বংশধরদের জন্য স্থির করিলাম নবুয়াত ও কিতাব, এবং আমি তাহাকে দুনিয়ায় পুরস্কৃত করিয়াছিলাম। আখিরাতেও সে নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের অন্যতম হইবে। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। স্মরণ কর লূতের কথা। সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, তোমরা তো এমন অশ্লীল কর্ম করিতেছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেহ করে নাই। أَإِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ وَتَقْطَعُونَ السَّبِيلَ وَتَأْتُونَ فِي نَادِيكُمُ الْمُنكَرَ فَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَن قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللَّهِ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ। তোমরাই তো পুরুষে উপগত হইতেছ, তোমরাই তো রাহাজানি করিয়া থাকো, এবং তোমরাই তো নিজেদের মজলিসে প্রকাশ্যে ঘৃণ্য কর্ম করিয়া থাকো। উত্তরে তাহার সম্প্রদায় শুধু এই বলিল, আমাদের উপর আল্লাহর শাস্তি আনয়ন করো যদি তুমি সত্যবাদী হও। সে বলিল, হে আমার প্রতিপালক, বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا إنا مهلكو أهل هذه القرية إن أهلها كانوا ظالمين। যখন আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিমের নিকট আসিল, তাহারা বলিয়াছিল, আমরা এই জনপদবাসীদেরকে ধ্বংস করিব, ইহার অধিবাসীরা তো জালিম। قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها لننجينه وأهله إلا امرأته كانت من الغابرين। ইব্রাহিম বলিল, এই জনপদে তো লূত রহিয়াছে। উহারা বলিল, সেখানে কাহারা আছে তাহা আমরা ভালো জানি, আমরা তো লূতকে ও তাহার পরিজন বর্গকে রক্ষা করিবই, তাহার স্ত্রীকে ব্যতীত, সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। ولما أن جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك وأهلك إلا امرأتك كانت من الغابرين। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসিল, তখন তাহাদের জন্য সে বিষণ্ণ হইয়া পড়িল এবং নিজেকে তাহাদের রক্ষায় অসমর্থ মনে করিল। উহারা বলিল, ভয় করিও না, দুঃখ করিও না, আমরা তোমাকে ও তোমার পরিজন বর্গকে রক্ষা করিব, তোমার স্ত্রী ব্যতীত, সে তো পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। إنا منزلون على أهل هذه القرية رجزا من السماء بما كانوا يفسقون। আমরা এই জনপদবাসীদের উপর আকাশ হইতে শাস্তি নাজিল করিব, কারণ উহারা পাপাচার করিতেছিল। وَلَقَدْ تَرَكْنَا مِنْهَا آيَةً بَيِّنَةً لِقَوْمٍ يَعْقِلُونَ। আমি তো বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য ইহাতে একটি স্পষ্ট নিদর্শন রাখিয়াছি। وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ وَارْجُوا الْيَوْمَ الْآخِرَ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ। আমি মাদাইনবাসীদের প্রতি তাহাদের ভ্রাতা শুআয়বকে পাঠাইয়াছিলাম। সে বলিয়াছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, শেষ দিবসকে ভয় করো এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাইও না। فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين। কিন্তু উহারা তাহার প্রতি মিথ্যা আরোপ করিল, অতঃপর উহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল, ফলে উহারা নিজ গৃহে নত জানু অবস্থায় শেষ হইয়া গেল। وعادا وثمود وقد تبين لكم من مساكنهم وزين لهم الشيطان أعمالهم
وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وكانوا مستبصرين এবং আমি আদ ও সামুদকে ধ্বংস করিয়াছিলাম, উহাদের বাড়ি ঘরেই তোমাদের জন্য ইহার সুস্পষ্ট প্রমাণ। শয়তান উহাদের কাজকে উহাদের দৃষ্টিতে শোভন করিয়াছিল এবং উহাদেরকে সৎপথ অবলম্বনে বাধা দিয়াছিল, যদিও উহারা ছিল বিচক্ষণ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين এবং আমি সংহার করিয়াছিলাম কারুন, ফিরআউন ও হামানকে। মূসা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল, তখন তাহারা দেশে দম্ভ করিত, কিন্তু উহারা আমার শাস্তি এড়াইতে পারে নাই। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উহাদের প্রত্যেককেই আমি তাহার অপরাধের জন্য শাস্তি দিয়াছিলাম। উহাদের কাহারও প্রতি প্রেরণ করিয়াছে প্রস্তর সব প্রচন্ড ঝটিকা। উহাদের কাহাকেও আঘাত করিয়াছিল মহানাদ, কাহাকেও আমি প্রথিত করিয়াছিলাম ভূগর্ভে এবং কাহাকেও করিয়াছিলাম নিমজ্জিত। আল্লাহ তাহাদের প্রতি কোন জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون যারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে তাহাদের দৃষ্টান্ত মাকড়সার ন্যায়, যে নিজের জন্য ঘর বানায় এবং ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি উহারা জানিত। إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم উহারা আল্লাহর পরিবর্তে যাহা কিছুকে আহ্বান করে আল্লাহ তো তাহা জানেন এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون এই সকল দৃষ্টান্ত আমি মানুষের জন্য দেই, কিন্তু কেবল জ্ঞানী ব্যক্তিরাই ইহা বুঝে। خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين আল্লাহ যথাযথভাবে আকাশ মণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন, ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিনদের জন্য। أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون তুমি আবৃত্তি করো কিতাব হইতে যাহা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয়, এবং সালাত কায়েম করো। সালাত অবশ্যই বিরত রাখে অশ্লীল ও মন্দ কার্য হইতে, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যাহা করো আল্লাহ তাহা জানেন। ولا تجادلوا أهل الكتاب إلا بالتي هي أحسن إلا الذين ظلموا منهم وقولوا آمنا بالذي أنزل إلينا وأنزل إليكم وإلهنا وإلهكم واحد ونحن له مسلمون তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সঙ্গে বিতর্ক করিবে না, তবে তাহাদের সঙ্গে করিতে পারো যাহারা উহাদের মধ্যে সীমা লঙ্ঘনকারী, এবং বলো আমাদের প্রতি ও তোমাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে আমরা বিশ্বাস করি, এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ তো একই, এবং আমরা তাহারই প্রতি আত্মসমর্পণকারী। وكذلك أنزلنا إليك الكتاب فالذين آتيناهم الكتاب يؤمنون به ومن هؤلاء من يؤمن به وما يجحد بآياتنا إلا الكافرون এইভাবেই আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, এবং যাহাদেরকে আমি কিতাব দিয়াছিলাম তাহারা ইহাতে বিশ্বাস করে, আর ইহাদেরও কেহ কেহ ইহাতে বিশ্বাস করে। কেহ অস্বীকার করে না আমার নির্দেশনা বলি কাফির ব্যতীত। وما كنت تتلو من قبله من كتاب ولا تخطه بيمينك إذا لارتاب المبطلون তুমি তো ইহার পূর্বে কোনো কিতাব পাঠ করো নাই, এবং সহস্তে কোনো কিতাব লিখো নাই যে মিথ্যাচারীরা সন্দেহ পোষণ করিবে।
بل هو آيات بينات في صدور الذين أوتوا العلم وما يجحد بآياتنا إلا الظالمون বরং যাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছে বস্তুত তাহাদের অন্তরে ইহা স্পষ্ট নিদর্শন, কেবল জালিমরাই আমার নিদর্শন অস্বীকার করে। وقالوا لولا أنزل عليه آيات من ربه قل إنما الآيات عند الله وإنما أنا نذير مبين উহারা বলে, তাহার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট নিদর্শন প্রেরিত হয় না কেন? বলো, নিদর্শন আল্লাহরই ইখতিয়ারে, আমি তো একজন প্রকাশ্য সতর্ককারী মাত্র। أولم يكفهم أنا أنزلنا عليك الكتاب يتلى عليهم إن في ذلك لرحمة وذكرى لقوم يؤمنون ইহা কি উহাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি, যাহা উহাদের নিকট পাঠ করা হয়? ইহাতে অবশ্যই অনুগ্রহ ও উপদেশ রহিয়াছে সেই কওমের জন্য যাহারা ঈমান আনে। قل كفى بالله بيني وبينكم شهيدا يعلم ما في السماوات والأرض والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون বলো, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা আছে তাহা তিনি অবগত, এবং যাহারা অসত্যে বিশ্বাস করে ও আল্লাহকে অস্বীকার করে তাহারাই তো ক্ষতিগ্রস্ত। ويستعجلونك بالعذاب ولولا أجل مسمى لجاءهم العذاب وليأتينهم بغتة وهم لا يشعرون উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, যদি নির্ধারিত কাল না থাকিত তবে শাস্তি তাহাদের উপর অবশ্যই আসিত। নিশ্চয়ই উহাদের উপর শাস্তি আসিবে আকস্মিকভাবে, উহাদের অজ্ঞাতসারে। يستعجلونك بالعذاب وإن جهنم لمحيطة بالكافرين উহারা তোমাকে শাস্তি ত্বরান্বিত করিতে বলে, জাহান্নাম তো কাফিরদেরকে পরিবেষ্টন করিবেই। يوم يغشاهم العذاب من فوقهم ومن تحت أرجلهم ويقول ذوقوا ما كنتم تعملون সেই দিন শাস্তি উহাদেরকে আচ্ছন্ন করিবে ঊর্ধ্ব ও অধোদেশ হইতে, এবং তিনি বলিবেন, তোমরা যাহা করিতে তাহা আস্বাদন করো। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون হে আমার মুমিন বান্দাগণ, নিশ্চয়ই আমার পৃথিবী প্রশস্ত, সুতরাং তোমরা আমারই ইবাদত করো। كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণকারী, অতঃপর তোমরা আমারই নিকট প্রত্যাবর্তিত হইবে। والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আমি অবশ্যই তাহাদের বসবাসের জন্য সুউচ্চ প্রাসাদ দান করিব জান্নাতে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তাহারা স্থায়ী হইবে। কত উত্তম প্রতিদান সেই সকল কর্মশীলদের জন্য। যারা ধৈর্য ধারণ করে এবং তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে। لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم এমন কত জীবজন্তু আছে যারা নিজেদের খাদ্য মজুত রাখে না, আল্লাহই রিজিক দান করেন উহাদেরকে ও তোমাদেরকে, এবং তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো, কে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রিত করিয়াছেন, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। তাহা হইলে উহারা কোথায় ফিরিয়া যাইতেছে? আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা উহা সীমিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় সম্যক অবহিত।
ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون যদি তুমি উহাদেরকে জিজ্ঞাসা করো আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া কে ভূমিকে সঞ্জীবিত করেন উহার মৃত্যুর পর, উহারা অবশ্যই বলিবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই, কিন্তু উহাদের অধিকাংশ ইহা অনুধাবন করে না। وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون। এই পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছুই নয়, পারলৌকিক জীবনেই তো প্রকৃত জীবন, যদি উহারা জানিত। فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। উহারা যখন নৌযানে আরোহণ করে তখন উহারা বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অতঃপর তিনি যখন স্থলে ভিড়াইয়া উহাদেরকে উদ্ধার করেন তখন উহারা শিরকে লিপ্ত হয়। ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون। যাহাতে ওদের প্রতি আমার দান উহারা অস্বীকার করে এবং ভোগ বিলাসে মত্ত থাকে, অচিরেই উহারা জানিতে পারিবে। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। উহারা কি দেখে না আমি হারামকে নিরাপস্থান করিয়াছি, অথচ ইহার চতুষ্পার্শ্বে যেসব মানুষ আছে তাহাদের উপর হামলা করা হয়, তবে কি উহারা অসত্যেই বিশ্বাস করিবে এবং আল্লাহর অনুগ্রহ অস্বীকার করিবে? ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাহার নিকট হইতে আগত সত্যকে অস্বীকার করে, তাহার অপেক্ষা অধিক জালিম আর কে? জাহান্নামেই কি কাফিরদের আবাস নয়? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাহাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করিব, আল্লাহ অবশ্যই সৎ কর্মপরায়ণদের সঙ্গে থাকেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ألف لام ميم আলিফ লাম মিম। غلبت الروم রোমকগণ পরাজিত হইয়াছে। في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون। নিকটবর্তী অঞ্চলে, কিন্তু উহারা উহাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হইবে। في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون। কয়েক বৎসরের মধ্যেই পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই, আর সেই দিন মুমিনগণ হর্ষোৎফুল্ল হইবে। بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم। আল্লাহর সাহায্যে তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। ইহা আল্লাহরই প্রতিশ্রুতি, আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোক জানে না। يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون। উহারা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত, আর আখিরাত সম্বন্ধে উহারা গাফিল। أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون। উহারা কি নিজেদের অন্তরে ভাবিয়া দেখে না আল্লাহ আকাশ মণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য, কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাহাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী। أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم
كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسل بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون উহারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? তাহলে দেখিত যে উহাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হইয়াছিল। শক্তিতে তাহারা ছিল ইহাদের অপেক্ষা প্রবল। তাহারা জমি চাষ করিত, তাহারা উহা আবাদ করিত ইহাদের আবাদ করা অপেক্ষা অধিক। তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন সহ। বস্তুত আল্লাহ এমন নন যে উহাদের প্রতি জুলুম করেন, উহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছিল। ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بها يستهزئون অতঃপর যাহারা মন্দ কর্ম করিয়াছিল তাহাদের পরিণাম হইয়াছে মন্দ, কারণ তাহারা আল্লাহর আয়াত অস্বীকার করিত এবং উহা লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত। الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন, অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তি করিবেন, তারপর তোমরা তাহারে নিকট প্রত্যান্বিত হইবে। ويوم تقوم الساعة يبلس المجرمون যেই দিন কিয়ামত হইবে সেই দিন অপরাধীরা হতাশ হইয়া পড়িবে। ولم يكن لهم من شركائهم شفعاء وكانوا بشركائهم كافرين উহাদের দেব দেবীগুলি উহাদের জন্য সুপারিশকারী হইবে না এবং উহারা উহাদের দেব দেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে। ويوم تقوم الساعة يومئذ يتفرقون যেদিন কিয়ামত হইবে সেদিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة يحبرون অতএব যাহারা ঈমান আনিয়াছে ও সৎকর্ম করিয়াছে তাহারা জান্নাতে থাকিবে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون এবং যাহারা কুফরি করিয়াছে এবং আমার নিদর্শনাবলী ও আখিরাতের সাক্ষাৎ অস্বীকার করিয়াছে তাহারাই শাস্তি ভোগ করিতে থাকিবে। فسبحان الله حين تمسون وحين تصبحون সুতরাং তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সন্ধ্যায় ও প্রভাতে। وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون এবং অপরাহ্নে ও জোহরের সময় আর আকাশ মণ্ডলীয় পৃথিবীতে সকল প্রশংসা তো তাহারই। يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون তিনি মৃত্যু হইতে জীবন্তের আবির্ভাব ঘটান এবং তিনি জীবন্ত হইতে মৃতের আবির্ভাব ঘটান এবং ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর। এইভাবেই তোমরা উত্থিত হইবে। ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদেরকে মৃত্তিকা হইতে সৃষ্টি করিয়াছেন, তারপর এখন তোমরা মানুষ সর্বত্র ছড়াইয়া পড়িতেছ। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রহিয়াছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন তোমাদের সঙ্গিনীদেরকে, যাহাতে তোমরা উহাদের নিকট শান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করিয়াছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। ইহাতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রইয়াছে। ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে রাত্রিতে ও দিবা ভাগে তোমাদের নিদ্রা এবং তোমাদের অন্বেষণ তাহার অনুগ্রহ হইতে। ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে শ্রবণকারী সম্প্রদায়ের জন্য।
ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون আর তাহার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে তিনি তোমাদেরকে প্রদর্শন করেন বিদ্যুৎ, ভয় ও ভরসা সঞ্চারক রূপে, এবং আকাশ হইতে বাড়ি বর্ষণ করেন ও তদ্বারা ভূমিকে পুনর্জীবিত করেন উহার মৃত্যুর পর। ইহাতে অবশ্যই বহু নিদর্শন রইয়াছে বোধ শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য। ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون এবং তার নিদর্শনাবলীর মধ্যে রইয়াছে যে তাহারই আদেশে আকাশ ও পৃথিবীর স্থিতি থাকে, অতঃপর আল্লাহ যখন তোমাদেরকে মৃত্তিকা হইতে উঠিবার জন্য একবার আহ্বান করিবেন তখন তোমরা উঠিয়া আসিবে। وله من في السماوات والأرض كل له قانتون আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই, সকলেই তাহার আজ্ঞাবহ। وهو الذي يبدأ الخلق ثم يعيده وهو أهون عليه وله المثل الأعلى في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি ইহাকে সৃষ্টি করিবেন পুনর্বার, ইহা তাহার জন্য অতি সহজ। আকাশ মণ্ডলী ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাহারই, এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء فيما رزقناكم فأنتم فيه سواء تخافونهم كخيفتكم أنفسكم كذلك نفصل الآيات لقوم يعقلون আল্লাহ তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্যে একটি দৃষ্টান্ত পেশ করিতেছেন। তোমাদেরকে আমি যে রিজিক দিয়াছি তোমাদের অধিকারভুক্ত দাস দাসীগণের কেহ কি তাহাতে অংশীদার? ফলে তোমরা কি এই ব্যাপারে সমান? তোমরা কি উহাদেরকে সেইরূপ ভয় করো যেইরূপ তোমরা পরস্পর পরস্পরকে ভয় করো? এইভাবেই আমি বোধ শক্তি সম্পন্ন লোকদের নিকট নিদর্শনাবলী বিবৃত করি। بل اتبع الذين ظلموا أهواءهم بغير علم فمن يهدي من أضل الله وما لهم من ناصرين বরং সীমা লঙ্ঘনকারীরা অজ্ঞানতা বশত তাহাদের খেয়ালকুশির অনুসরণ করে। সুতরাং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করিয়াছেন কে তাহাকে সৎপথে পরিচালিত করিবে? আর তাহাদের কোনো সাহায্যকারী নাই। فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তুমি একনিষ্ঠ হইয়া নিজকে দ্বীনে প্রতিষ্ঠিত করো, আল্লাহর প্রকৃতির অনুসরণ করো, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, ইহাই সরল দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين বিশুদ্ধ চিত্তে তাহার অভিমুখী হইয়া তাহাকে ভয় করো, সালাত কায়েম করো এবং অন্তর্ভুক্ত হইও না মুশরিকদের। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দ্বীনে মতভেদ সৃষ্টি করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ লইয়া উৎফুল্ল। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন উহারা বিশুদ্ধ চিত্তে উহাদের প্রতিপালককে ডাকে, অতঃপর তিনি যখন উহাদেরকে স্বীয় অনুগ্রহ আস্বাদন করান তখন উহাদের একদল উহাদের প্রতিপালকের শরীক করিয়া থাকে। ফলে উহাদেরকে আমি যাহা দিয়াছি তাহা উহারা অস্বীকার করে, সুতরাং ভোগ করিয়া লও, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون আমি কি উহাদের নিকট এমন কোন দলিল অবতীর্ণ করিয়াছি যাহা উহাদেরকে শরীক করিতে বলে?
وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আমি যখন মানুষকে অনুগ্রহের আশ্বাদ দেই, উহারা তাহাতে উৎফুল্ল হয়, এবং উহাদের কৃতকর্মের ফলে দুর্দশাগ্রস্ত হইলেই উহারা হতাশ হইয়া পড়ে। أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون উহারা কি লক্ষ্য করে না, আল্লাহ যাহার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সীমিত করেন? ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে মুমিন সম্প্রদায়ের জন্য। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়কে দিবে তাহার হক এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও, যাহারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাহাদের জন্য ইহা শ্রেয় এবং তাহারাই সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون মানুষের ধনে বৃদ্ধি পাইবে বলিয়া তোমরা যে সুদ দিয়া থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়া থাকো তাহাই বৃদ্ধি পায়, উহারাই সমৃদ্ধিশালী। আল্লাহু الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, অতঃপর তোমাদেরকে রিজিক দিয়াছেন। তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন ও পরে তোমাদেরকে জীবিত করিবেন। তোমাদের দেব দেবীগুলির এমন কেহ আছে কি যে এ সমস্তের কোনো কিছু করিতে পারে? উহারা যাহাদেরকে শরীক করে, আল্লাহ উহা হইতে পবিত্র, মহান। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে, যার ফলে উহাদেরকে উহাদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাহাতে উহারা ফিরিয়া আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين বলো, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে, উহাদের অধিকাংশই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون তুমি সরল দ্বীনে নিজেকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর পক্ষ হইতে যে দিবস অনিবার্য তাহা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون যে কুফরি করে, কুফরির শাস্তি তাহারই প্রাপ্য। যারা সৎকর্ম করে তারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين কারণ যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন, তিনি কাফিরদেরকে পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون তাহার নির্দেশনাবলীর একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য এবং তোমাদেরকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য, এবং যাহাতে তাহার নির্দেশে নৌযানগুলি বিচরণ করে, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো ও তাহার প্রতি কৃতজ্ঞ হও। ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين আমি তো তোমার পূর্বে রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট, তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল। অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়াছিলাম,
মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে ইহা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন, পরে ইহাকে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখিতে পাও উহা হইতে নির্গত হয় বারিধারা। অতঃপর যখন তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাদের নিকট ইচ্ছা ইহা পৌঁছাইয়া দেন, তখন উহারা হয় হর্ষোৎফুল্ল। وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين যদিও ইতিপূর্বে উহাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে উহারা নিরাশ ছিল। فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন উহার মৃত্যুর পর। এইভাবেই আল্লাহ মৃতকে জীবিত করেন, কারণ তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون। আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পীত বর্ণ ধারণ করিয়াছে, তখন তো উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। তুমি তো মৃতকে শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে, যখন উহারা মুখ ফিরাইয়া চলিয়া যায়। وما أنت بهادي العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। আর তুমি অন্ধকেও পথে আনিতে পারিবে না উহাদের পথভ্রষ্টতা হইতে। যারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে, শুধু তাহাদেরকেই তুমি শোনাইতে পারিবে, কারণ তাহারা আত্মসমর্পণকারী। الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান। ويوم تقوم الساعة يقسم المجرمون ما لبثوا غير ساعة كذلك كانوا يؤفكون। যেদিন কিয়ামত হইবে, সেদিন অপরাধীরা শপথ করিয়া বলিবে যে তাহারা মুহূর্ত কালের বেশি অবস্থান করে নাই, এইভাবেই তাহারা সত্যভ্রষ্ট হইত। وقال الذين أوتوا العلم والإيمان لقد لبثتم في كتاب الله إلى يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون। কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে তাহারা বলিবে, তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ, ইহাই তো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানিতে না। فيومئذ لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون। সেই দিন সীমা লঙ্ঘনকারীদের ওজর আপত্তি উহাদের কাজে আসিবে না এবং উহাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না। ولقد ضربنا للناس في هذا القرآن من كل مثل ولئن جئتهم بآية ليقولن الذين كفروا إن أنتم إلا مبطلون। আমি তো মানুষের জন্য এই কুরআনে সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়াছি, তুমি যদি উহাদের নিকট কোন নিদর্শন উপস্থিত করো, কাফিররা অবশ্যই বলিবে তোমরা তো মিথ্যাশ্রয়ী। كذلك يطبع الله على قلوب الذين لا يعلمون। যাদের জ্ঞান নাই, আল্লাহ এইভাবে তাহাদের হৃদয় মোহর করিয়া দেন। فاصبر إن وعد الله حق ولا يستخفنك الذين لا يوقنون। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, যাহারা দৃঢ় বিশ্বাসী নয় তাহারা যেন তোমাকে বিচলিত করিতে না পারে।